নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে ব্লগটা শুরু করতে একটু বেলা হয়ে গেল। সকাল থেকে উঠে নানা কাজকর্ম হচ্ছিল। তো কালকে তো বাড়িতে অনুষ্ঠান গেছে, গতকাল রাত্রে বাড়িতে অনুষ্ঠানটা গেল। তো যার জন্য আমাদের সবার শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 1টা-1:30। সমস্ত কিছু মানে সবাই চলে যাওয়ার পরে তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আর করে তারপরে বর্ণিতার বাবা আমরা সব শুয়েছি। মা পিসিমা মানে 4 জন মিলে আমরা সব শুয়েছি। তখন প্রায় 1টা-1:30 বেজে গেছে। তো সকালবেলা উঠে সব বাড়ির নানা কাজকর্ম হলো, আবারও পরিষ্কার পরিচ্ছন্ন সব হলো হয়ে এবার এই যে এবার রান্নাবান্না করবো। সকালে একটুখানি আলুর তরকারি করেছিলাম, সেটা মুড়ি ফুড়ি খাওয়া হলো। তারপরে কালকে রাত্রে অল্প একটু রাইস বেঁচে গিয়েছিলো, একটু চিলি চিকেন বেঁচে গিয়েছিলো। ভাই বললো খাবো, ভাইকে গরম করে দিলাম। বর্ণিতার বাবা একটু, ভাই একটু, রিন্টু আর বর্ণিতা, ওরা সব 4 জনে খেলো। আমরা সবাই মুড়ি খেয়েছি। খেয়ে এবার এই যে রান্নাবান্না হবে। আজকে সেরকম কিছু রান্না করব না, ওখানেতে রান্নাঘরে আজকে রান্না করতে যাইনি। তো আজকের দিনটা একটুখানি ছুটি, কারণ এরা সবাই মিলে আছে তো বাড়ির মধ্যে, একটু ভালো লাগছে। আমার সব থাকবে না, বিকেলে বাড়ি চলে যাবে বলছে। তো একটুখানি ওই আজকে শুধু একটু ওই মাংসের ঝোল ভাত করছি, আর তার সাথে একটু পটল ভাজা আর একটু করলা ভাজা, ব্যাস। আর কিছু করছি না দুপুরবেলা, একদম হালকা ফুলকা রান্নাবান্না। আর বুবলু সোনাকে এইমাত্র স্নান টান করালাম, এবার একটু ঘুম ঘুম আসছে বুবলু সোনা। খাওয়া দাওয়া হলো। চলো চলো চলো। আর মাইমা কি করছে দেখি। তো আপনারা অনেকদিন থেকে বলছিলেন যে সুমিতাকে দেখাচ্ছ না, সুমিতাকে অনেকদিন দেখিনি। তো সুমিতাকে তো নিশ্চয়ই আপনারা কালকের ভিডিওতে দেখেছেন, আজকের ভিডিওতে একটু দেখে নিন। সুমিতাকে বলছি এসছে যখন কদিন থাকো, শুধু বলছে চলে যাবো করছে। সুমিতা থাকবে কদিন, ঠিক আছে? আর আমি চান করতে গেছি ওখানে, মা আবার চান করতে গেছি, আর মা এদিকে পটল আর করলা ভেজে ফেলেছে। পটলকে ভাজতে সুমিতা না, ও আমি ওখান থেকে দেখতে পাচ্ছিলাম তো, আমি ছাদে জামা কাপড় শুকিয়ে দিতে গেছি, দেখছি ওখানে বসেছে। ওকে তুলে দিয়েছি, ঘেমে যাচ্ছে গো। হয়ে গেছে? ওই দিন আমি তাহলে মাংসটা করে নিই। আচ্ছা ঠিক আছে, করো। বুবলু সোনা বলছে ঘুম আসছে, চোখগুলো ঢুলু ঢুলু করে যেই আমি চান করে বেরিয়েছি, দাদার কাছে ছিল, যেই আমাকে দেখতে পেয়েছি আর কারোর কাছে থাকবে না, চলে যাবো। ঘুমিয়ে না। ননদ ভাজে গল্প করতে করতে এখানে রান্না চলছে। তো ওই গ্যাসের ওভেনেতে মা পটল আর করলাটা ভেজেছে, আর আমি মাংসটা করছি এখানে উনানে। তো গ্যাসে রান্না করে আমার পোষায় না, উনানে জল মানে খুব তাড়াতাড়ি জালটা পায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর গ্যাসে তো সেই আস্তে আস্তে করে আমার জন্য ভালো লাগে না, অনেক দিন আবার উনানে চাপিয়ে দিচ্ছে। ভাতটা হয়েছে উনানে, আর এই মাংসটা হচ্ছে। কালকে কি গিফট পেয়েছি দেখোনি তো? খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর দেখাবো সবাইকে। ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে মোটামুটি ভালোই কেটেছে, সবার খুব ভালো লেগেছে, সবাই খুব আনন্দ করেছে, রান্নাবান্নাও ভালো হয়েছে, সবাই খেয়ে খুব ভালো লেগেছে। সবাই খুব রাঁধুনির নাম করে দিয়েছে, খুব ভালো রান্না করেছে। আমাদের এখানে এই রাঁধুনিটা খুব ভালো রান্না করে। কালকে আমাদের এখানে যখন রান্না করছিল দেখেছো, 3-4 জন এসেছে ওর কাছে, 3-4 জন দেখা করতে এসেছে অনুষ্ঠানে এলে গেছে। হ্যাঁ বলতে এসেছে, 4-5 জনরা এলো। আমি কি ব্যাপার, তারপরে টোটন বলছে যে রান্নার জন্য বলতে এসছে। একমাত্র ওই এখানে ভালো রান্না করে, আমাদের যাই অনুষ্ঠান হয় ওকেই বলা হয়। বিবাহবার্ষিকে পরবো বলে একটা শাড়ি নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের ব্লগেতে দেখিয়েছিলাম। তো শাড়িটা কি বলবো, বিবাহবার্ষিকে আর পরতে পারলাম না। আমি আবার একটা অন্য শাড়ি কেনা ছিল আগে, তো সেই শাড়িটার ব্লাউজটা তৈরি করা ছিল, সেই শাড়িটাই পরলাম। তো ওই শাড়িটা পরতে পারলাম না, কারণ আপনারা অনেকেই এর আগের দিনের ব্লগটা দেখে আমাকে কমেন্ট করে বলেছেন যে মল থেকে কখনো শাড়ি কিনবে না। সত্যি আমি মানে বুঝতে পারিনি, আমার একটু ভুলই হয়ে গেল মল থেকে শাড়িটা নিয়ে। মানে শাড়িটা ছোটো ছোটো না পাথর বসানো আছে, আর সেই পাথরগুলো এখনই উঠে যাচ্ছে, এমনি হাত লাগলে উঠে যাচ্ছে। ওই জন্য ভাবছি শাড়িটাকে একটু করে চেঞ্জ করে নেবো, দেখি বিকেলের দিকে আবার যাবো। কি গো বাবা বলেছিল বাজার করে নিয়ে চলে এসেছি। বাজার করে নিয়ে মামিকে দেখো তো, খোলো তো, বাজার করে নিয়ে এসেছি আমার মেয়ে আমার জন্য। ও বাবা, সেই যেগুলো মিক্স করেছিল কালকে সেইগুলোই না মনে হয় না, একটা সাড়ে রাস্তাটা বাড়ি যাবো যে বাড়ি যাবে, বাবা তো তোকে চলে যাবে, গেলে নিয়ে যাবি বোনকে। বোন বলে দিতে যাবো না,
রনিতা বলে দিয়েছে যাবি নি। তবু আমাকে জোর করে নিয়ে যাবে। হ্যাঁ তবু জোর করে নিয়ে যাবে। তুই আর বাবা দুজনে চলে যাবি, গিয়ে খেয়ে চলে যাবে। না, হবে? আমরা শুধু ঘুরেই যাচ্ছি, ঘুরে পাই পাই করে চান করেছিস দুজনে? না। যা এখানে চলে যা, প্রচুর গরম বাবা, ভেঙে চান করে যাচ্ছি আমি। চান করে নিয়ে যাবো দুজনে, যা। বিকেলবেলা তো জামাটা দেখি পাল্টাতে যাবো। বর্ণিতারও জানো ওই মল থেকে জামা নিয়েছি, বর্ণিতারও একটা জামা ছোট হয়েছে। ওর বয়স অনুযায়ী নিলাম দেখে, দেখছি হাঁটুর উপরে, হাঁটুর নিচে নয়। এই জন্য তোমার দাদা ওই জানবো বলছে যে পাল্টে না। আবার বুবলুর একটা জামা পাল্টাতে হবে, আমার একটা শাড়ি, কতগুলো। আজকেই ভাবছি যাবো, দেখি বিকেলবেলা যখন চিকেন রান্না করবে তখন এইরকম তেলের মধ্যে একটু চিকেনটাকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছে, তাহলে দেখবে চিকেনের মধ্যে একটু আঁচটার মতো গ্যাস থাকে না, ওটা দেখবে চলে যায়, ওটা থাকে না, খেতেও ভালো লাগে। কোনটা কড়াটা বড় নিতে হবে গো। হ্যাঁ এই বড় কড়াটা নিতে হবে, ঝোলতে হবে তো আবার একটু ঝোল মতো হবে, আবার অতটা আলু দেবো। হ্যাঁ এটা ভালো নাড়তেই পারছি না কড়াটা। রনিতা মেয়েটা খায় আর কেউ? রমা খায়? মেয়েটা খাস? মেয়েটা খাস? কচকচি? কচকচি দিয়ে কিন্তু স্টমাকটা, হ্যাঁ ওটা অনেকে খেতে পছন্দ করে। মাকে তুলে দিয়েছিলাম কথা, মায়ের ভাত খাওয়া হয়ে গেছে ওই দিয়ে। মাংস দিয়েছি, মাংস ঝোল পাশে রেখে ওইটা দিয়ে ভাত খাওয়া গেছে, দেখে দেখে। রান্না বান্না শেষ হলো, এবার সকাল সকাল সবাইকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। মায়ের আগেই খাওয়া হয়ে গেছে, এবার বুবলু উঠলে বুবলুকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আর বড় ভাই গেছে এখন স্নান করতে, বড় ভাই এলাম ওকে দেবো। নিয়ে বসে আছি, যার যা লাগবে বলবি, ঠিক আছে? আর তোতন? ওই তোতন তো বেরিয়েছে। আর তোতন গেছে মোটর সাইকেল ঠিকঠাক করতে। জামাইবাবু সম্বন্ধে শুধু মোটর সাইকেল। খাওয়া দাওয়া মিললো, ওরা একটু রেস্ট নিয়ে সব বাড়ি বেরিয়ে পড়েছে। তো ওই যে একটু কেক দিচ্ছি, আমার বাবা মা তো আসেনি, একটু কেক দিচ্ছি আর দুটো মিষ্টি আছে, মিষ্টি দিচ্ছি। ভাইরা সব চলে যাচ্ছে, রমা ভাই বউ সবাই চলে যাচ্ছে। বাড়িতে এবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সবাই এলে কত মজা হয়, কি ভালো লাগে। আর চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। সুমিতা বললো দিদি গিফট গুলো দেখবো, আমি দেখাবো, দাঁড়াও। ওরা বেরিয়ে পড়েছে, দেখি একটুখানি দেখিয়ে দিই কটা গিফট পেয়েছে ওদেরকে। তা বাড়ি বেরিয়ে পড়ছে, থাকতে বলছি না। দেখো আমার, দেখো ছোট অনুষ্ঠান, বড় বড় গিফট, অনেক গিফট পেয়েছি। অনেক বড় গিফট। এসো পিসি, বসো, এসো এসো বসো। এরা সব বাড়ি বেরিয়ে, এরা সব বাড়ি বেরিয়ে পড়েছে, বুঝলে? যে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। বাহ, এই তো গরম গরম কফি, হ্যাঁ, গরম গরম তাহলে আমার জিনিস। হয়তো মা ঘুমাচ্ছিল, মাও চলে এসছে না। বুবলু সোনার জামা মামা নিয়ে এসছে। এটা তোমার বুবলু সোনাকে গিফট পেয়েছে। শাড়ি, এটা কি শাড়ি? হুম, এটা দিয়েছে সুমিতা। হ্যাঁ। এটা আপনার ছেলে দিয়ে। আর ছোট মতো একটা ফুল সাজিয়ে রেখে দিয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মেয়ে বলছে আমি তো শাড়ি ভেবেছিলাম। না, এটা বেড কভার, ওইগুলো বালিশ কভার। এই একটা বই বিছানা চালু গো। হুম, আর একটা ছাপা শাড়ি, একটা শাড়ি, দুটো বেড কভার, আর একটা আমার ছেলের গেঞ্জি, একটা হচ্ছে লাউ পলা সেট নাকি? কাপলেটের সেট আছে, আর একটা এই যে ফুলদানি, আর দুটো জামা। আর একটা বুবলুর জামা। হ্যাঁ, রনিতা দিদি বলে হ্যাঁ, মুখস্থ করে ফেলেছে রনিতা। হ্যাঁ, একটা বুবলুর জামা। হ্যাঁ বুবলু, তোমার জামা, এটা
মামা এনেছে দেখো কি সুন্দর গরমে পরবো হালকা হালকা জামা। ভালোই হয়েছে গিফট। তোমার ছোট্ট অনুষ্ঠানে খুব সুন্দর সুন্দর গিফট হয়েছে। এসব বলছে থাকতে সব বেরিয়ে পড়লো, সব হু করে সেজে সেজে সব বেরিয়ে পড়লো। আর বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ওই যেও না আজকে। কালকে যাবে। রমার আবার কি সব ব্রত ফটো আছে বলছে কালকে। কিসের বোতল? আবার পরে আসবে। ও একটা ব্রত করে পাড়ায় নেই বলছে কালকে শেষ হয়ে যাবে। আসবি সময় কি খাচ্ছে? মামাকে কি খাচ্ছে? ক্যাডবেরি। ক্যাডবেরি খাই দিচ্ছে। সুবিধা আসবে, রমা আসবি, রনিতা যাবে? যাবো, ও হাত ঘোরাচ্ছে। ভাই আসবে, রিন্টু আসবে। দিদা যাবে? টাটা বাবু টাটা করে দাও, টাটা 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 করে দাও। টাটা। ও বলে যাবো, বলছে যাবে, বলছে হ্যাঁ যাবো। কদিন থাকবি? একদিন দুদিন, তারপরে ও নিজে প্যান জামা সব বার করে ফেলছে। পরের বার যখন আসবি তখন ছাড়বে না। আসছি, টাটা। কালকে ভেবেছিলাম মলে যাব, কিন্তু কালকে আর যাওয়া হয়নি, আজকে যাবো। ওই জন্য সকাল সকাল রান্না বান্না করতে চলে এসেছি। আর কালকে তো রমা, রনিতা, তারপর সুমিতা ওরা সব বাড়ি চলে গেলো, মনটাও খারাপ লাগছিল। আর ওরা বাড়ি গেলে তখন প্রায় সন্ধ্যে, তখন প্রায় 6টা বাজে আমাদের এখান থেকে বেরোলো। তারপরে তো সেই মলে গিয়ে সেই একটু মানে জিনিসপত্র দেখে নেবো, সময় লাগবে। ওই জন্য ভাবলাম যে থাক, আজকে আর যাবো না। তো কালকে যাইনি, আজকে যাবো। আজকে ওই শাড়িটা আপনাদের দেখাবো যে কি সমস্যা হচ্ছে। আপনারা ঠিকই বলেছেন আমাকে যে শাড়ি মল থেকে না নিলেই ভালো করতো। আমিও ঠিক বুঝতে পারি না, আসলে বুবলুকে নিয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে। এবার ওর বাবা বললো যে এইখান থেকে দেখে শুনে নিয়ে নাও না, আবার সেই এই দোকান থেকে অন্য দোকানে যাবে। তারপর তো তোমার পছন্দ হলো জিনিসটা। হ্যাঁ, পছন্দ হলো, কিন্তু সেই দেখাবো যে কি সমস্যাটা হচ্ছে আপনাদেরকে। রান্না বান্না করে নিই। আমাদের বুবলুর সঙ্গে যে টুকটুক করে চলে এলো বর্ণিতা, হ্যাঁ দিদির সাথে, বর্ণিতা দিদির সাথে। হ্যাঁ এসে এই যে বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকা বুড়ি এটা। জলের বোতল হাতে করে করে নিয়ে ঘুরবে সব সময়, কিছু বলতেই লাগবে না। জল তেষ্টা করলে নিজেই নেবে, নিজেই খাবে। সকাল সকাল এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। কদিন একটুখানি মানে ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, আবার সেই আগের মতো গরম শুরু হয়েছে। তো এখনো সকালের আমাদের খাওয়া দাওয়া হয়নি। মা এখানে রান্নাটা চাপিয়ে দিয়ে মা ওখানে খেয়ে নিচ্ছেন। মায়ের খাওয়া হলে তারপর আবার আমি খাবো। টুকি টুকি এদিকে দেখি, কয় বুবলু, কয় বুবলু, কয় বুবলু, টুকি টুকি। কি গো, কি এটা? হ্যাঁ কি এটা? বুঝা বুঝি, ধরো 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 দেখি, ধরো দেখি, ধরো ধরো দেখি, ধরো। আমি আছি, ভয় নেই, ভয় নেই, ও কিছু করবে না, কিছু করবে না, ভয় নেই, না কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কিছু করবে না, কিছু করবে না। ও চলে যাবে, ও চলে যাবে, ও বাড়ি চলে যাবে। দেখো ওর বাড়িতে চলে যাবে, ওই দিক দিয়ে চলে যাবে। বসেছে দেখো শুধু। আমি ভাবছি আমার সঙ্গে গিয়ে নিয়ে চলে এলো। হ্যাঁ রে, হাত বাড়াচ্ছে। তুমি নিয়ে এসছো? হ্যাঁ, তুমি ডিম ভাজা নিয়ে এসছো মায়ের থেকে চেয়ে? থালায় করে দিলাম, নিয়ে চলে এলো। যে খালি গায়ে বসে বসে ডিম ভাজা খাচ্ছে। চালার কাজ আমাদের হয়ে গেছে, দিয়ে যে কটা বাঁশ পড়ে আছে এই যে এখান থেকে সব গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো এবার জ্বালন হবে। বন্ধুটার বাবা চারটি নিয়ে গিয়ে পড়েছে। এই মাত্র আমাদের রান্না বান্না শেষ হলো, দিয়ে খাওয়া দাওয়া হলো। এখন একটা কাঁচকলার কাঁদি হয়েছে, সেটা কাটতে যাচ্ছি। কাঁদিটা আজকে কেটে রাখবো, কালকে সকালবেলা বাজারে দিয়ে দেওয়া হবে। ভাগনাবাবুও সাথে আছে। ভাগনাবাবু আজকে আবার আমাদের বাড়ি চলে যাবে। দেখো না তোতন সেই একদম কি করছে, গাছের অর্ধেকটা কেটে দিলেই চলে আসবে। বলা তোমার হাতে গায়ে চলে যাবে, মারবে। হ্যাঁ
চলে আসবো। ও সেই লগা নিয়ে বাঁশ নিয়ে যা করছে। ওই কাঁদি কেটে গাছ কাটতে হয় গাধা নাই, তবে তো নতুন গাছ হবে। আর একটা গাছে একটাই কাঁদি হয়, রেখে দিলেও কিছু হবে না, দিয়ে গাছটা আস্তে আস্তে হ্যাঁ মরে যাবে, পচে পচে নষ্ট হয়ে যাবে। আর পুকুর ধারের দিকে পুরো হেলে আছে কাঁদিটা। ভালোই মোটা মোটা হয়েছে কাঁচকলা গুলো, বলো ভালোই মোটা মোটা হয়েছে। কাছে আসুক না, দেখাবো যা সাইজ হয়েছে। ওই তো ভালোই একদম ইয়ের মতো, কাঁটার কি বলে, সিঙ্গাপুরি কলার মতো সাইজ, বড় বড়। অল্প হয়েছে কিন্তু ভালোই সাইজ হয়েছে। এবার না দিয়ে দিলে কি বলতো, এরপরে একটা দুটো দিন গেলি আরো মোটা হয়ে যাবে, ভিতরে পেকে যাবে, নিচে দানা হয়ে যাবে। আর অনেকগুলো কাঁদি হয়েছে, একটা একটা করে দিয়ে দিতে। দেখি মারলে একটা চোখ মারো, উঁচুতে মারলে। তো তুমি বলছিলে পুকুরের জলে নামতে হবে। হেলছে হেলছে, আস্তে আস্তে হেলছে, দেখো। এই যা পড়েই গেল, জলেই নামতে হবে। যতই দিন লাগানো হলো সব দিন ফলতে হবে। বলছি যে দেখো না তুমি, না দেখ জারুকে দেখ না শুধু। হবে হবে, টানো টানো টানো, দাগি যেন না হয়ে যায়। ভাগনাও হাত লাগাচ্ছে, টান তিনজনে মিলে, মামা ভাগনা। শেষমেশ আমাদের কলা কাঁদি কাটা হলো। ভেঙে গেছে মনে হচ্ছে একটা, এই যে পড়েছে ওপর থেকে, হ্যাঁ ফেটে গেছে। এটা কাঁদি সমেতই দিতে হবে ওদেরকে। দেখো দারুণ সাইজ হয়েছে কিন্তু। আমি তো দুটো বাড়িতে রাখবো, রেখে তারপর দেবো, সব বিক্রি করলে হবে না। হেলিয়ে রাখো হেলিয়ে রাখো। একদম রেডি হয়ে সোজা চলে এসেছি মলে। এখন যাই ভিতরেতে গিয়ে দেখি শাড়ির বদলেতে কি নেওয়া যায়। আর যদি অন্য কিছু শাড়ি পাই তাহলে নেবো, নাহলে অন্য কিছু নিয়ে নেবো। আর গোল্ডের একটা জামা নিয়েছিলাম, সেটাও ছোট হচ্ছে, এত লম্বা হয়ে যাচ্ছে মেয়ে, মানে বুঝতেই পারছি না। হাঁটুর ওপরে উঠে যাচ্ছে। আর একটা জিন্স নিয়ে গেছিলাম, কোমরে তো হচ্ছেই না, এত কোমর ছোট, ওটাও চেঞ্জ করতে হবে। যাবো এই ঘর দেখি, এবার ঠিক আছে। এই তো এটা বড় সাইজটা, এটা পায়ের এখানটা একটু ছোট হচ্ছে, ঠিকঠাকই আছে, একদম সুন্দর হয়েছে। এটা তোমার 13-14 মাপটা, 13-14 বছর। ওটা 11-12 ছিল। এই যে কি দেখছিস, দেখ দেখে না ভালো করে, খেতে হবে খেতে হবে। হ্যাঁ কাল থেকে ভাত খাবি, কাঁধের এখানটা ঠিক হয়ে যাবে, এইখানটা যে একটু লুজ হচ্ছে। ঠিক আছে। আগের জামাটা মানে ঠিকঠাক ফিটিং আছে, কিন্তু এদিকে হাত ঝুলে কম। আর এবারে একটু না 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 চেঞ্জ করে দাও। এখানকার কাজ মিটে গেছে, এখন যাই পড়লিতে আবার কিছু খাবার বায়না করছে, ওকে কিছু খাইয়ে নিয়ে সোজা বাড়ি। আগের দিনে একটা নতুন রেস্টুরেন্টে নিয়ে গেছিলে, আর আজকে আবার একটা। কাছাকাছি এগুলো আছে। কি হলো মেয়ের, কি হলো মুখটা ওরকম কেন? পাড়াতে একটা ছোট ফুসকুড়ি হয়েছে, তো ওইটা ব্যথা লাগছে, ওদের ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে ওপরটা একটু, দেখে শুনে বাইকের মধ্যে উঠবে। আমি আছি তো, নেই কি হলো রে? বই কি পড়ে তো মুখস্থ হয়ে যাবে, দিয়ে ঠিক হবে। ওই তো বললো ও চিকেনের কোনো একটা আইটেম খাবে। ওই তো ওইটা, যেটা চিকেন টিক্কা কাবাব, ওটা না, দেখ ফোনটা ধরবো। আর আমার জন্য হয় মোমো, নয় হচ্ছে তোমার চাউমিন, জায়গাটা কিছু দিন। তাই চাউটা নাও। হ্যাঁ চাউ না, এগ চাউ নিয়ে নাও। দাদা ও চিকেন টিক্কা কাবাব ওইটা দাও, আর ওই একটা চাউ দিয়ে দাও, এক চাউ। হ্যাঁ রেস্টুরেন্টের ভিতরটা বেশ সাজানো গোছানো, ভালো লাগছে, বেশ সুন্দর। না না ঠিক আছে। নে বাবু তো চিকেনের আইটেম।
দেখ বাবু টেস্ট করে দেখ। সস দিই, সস নেবেন ধরুন আপনি খান। আর ঠিক আছে নাও না, মেয়ে দেখুক চিকেনের আইটেম বলছিলাম, খেয়ে দেখবো কেমন লাগে। ভেঙে দিয়েছি। গরম নাকি খুব? নে ঠিক আছে, টেস্ট করে বলো কেমন চলবে? আচ্ছা খেয়ে নাও। আমার মায়ের এখনো ইয়ে আসেনি, চাউমিন এখনো আসেনি। বাবার মেয়ে যেখানেই যাবে শুধু চিকেনের আইটেম, আর আমি হচ্ছে চিকেন থেকে দূরে, আমার হচ্ছে মোমো চাউমিন এইসব। নাও চাউমিন এসে গেল। ওই যে চাউমিন নেবে, তুমিও নেবে মেয়েও নেবে। টেস্ট করে দেখো। সে আগের দিন যেমন খেলাম গো সেই রকম মোটামুটি। খাবারের কোয়ালিটি ভালো, ভালো, চাউমিনটা বেশ সুন্দর লাগে, টিক্কাটাও ভালো হয়েছে, মানে মাঝে মাঝে আসা যাবে। এর আগে তো আমরা বেশিরভাগ জলযোগে খেতাম, কিন্তু এখন মাঝে মাঝে এটাতেও আসা যাবে। এটার নাম জানো কি? এটা পুষ্পা। পুষ্পা, আসা যাবে মাঝে মাঝে। সিঙ্গুরে আগের দিনে তো একটা নিয়ে গেছিল, ওটা কি ছিল জানো? ওটা দাস ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল বলরাম একটু বাটি। দূরে, কাছাকাছির মধ্যে না। মানে ওখানে খেয়েছিলাম একরকম টেস্ট, এটা একরকম। বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকম শেফের হাতে রান্না তো। ভালো। তোর এখন চিকেন শেষ হলো না? এখন চাউমিন ওখানে অপেক্ষা করছে। খাওয়া দাওয়া করো মা, কোনো ড্রেস তোমার গায়েতে একদম ফিটফাট হচ্ছে, তাহলে সব ছোট হয়ে যাচ্ছে। কোনো ড্রেস হচ্ছে না মাপের মাপ, যেটাই পছন্দ হচ্ছে সেটাই। আপনাদের এই রেস্টুরেন্টে অনেকদিন আগে এসে খুবই ভালো ভালো লেগেছে। তা আপনাদের এই মানে রেস্টুরেন্টের ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, মানে খুব সুন্দর সাজানো দোকান, একদম পুরো শান্ত নিরিবিলি। মাঝে মাঝে আসা যাবে। নিশ্চয়ই আসবেন, আপনাদের জন্য তো খোলা রেস্টুরেন্ট। চলো সবচেয়ে কি বলতো চোখে লাগা নামটা রেখেছে, দেখেছ? পুষ্পা। পুষ্পা যখন ঝুঁকেগা নেই, হ্যাঁ তারপরেই হয়েছে। তারপরেই হয়েছে। সিনেমাটা কিন্তু দারুণ লেগেছে। এবার তো পার্ট 2 আসছে তো, আমি অপেক্ষায় আছি দেখার জন্য। ঝুঁকেগা নেই। মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেতে মেয়ে বোনের জন্য স্কুল চুজ করে ফেলবে। এখন থেকে বাবার স্কুল দেখে নিয়ে যায় এটা। বোনকে ভর্তি করে দাও, আমি যে বোনকে যদি প্লে গ্রুপে ভর্তি করে দিই, বোন তো গিয়ে পুরো একদম একাকার করে ফেলবে স্কুলেতে সবাইকে। এখন বাবা এক্ষুনি পড়াশোনা করিস নি? কালকে ঘটনাটা তোমাকে বলেছি রাত্রিরে, তুমি তো ছিলে না, কি হয়েছে জানো তো? মেয়ে এখন মানে কিছু একটা হয়তো দেখার জন্য বোনের বইটা নিয়েছে, সেই যে বইগুলো কিনে নিয়ে এলাম না একবার আমরা, হ্যাঁ সে অনেকগুলো বই একসাথে দিয়ে বইটা খুলেছে। ও কি করে বুঝলো বলো তো ওইটা ওর বই? ও আমার কাছে চুপচাপ শুয়েছিল, যেই দেখেছে দিদি বইটা নিয়েছে ছুটেই চলে গেল, গিয়ে ওর দিদির কাছ থেকে বইটাকে কেড়ে নিয়ে নিল জানো। এবার ও দিক থেকে টানছে, এদিক থেকে টানছে, বলছে দিয়ে আর একটা জিনিস দেখে তোকে দিয়ে দিচ্ছি, কিছুতেই দেবে না, দিয়ে এই কাঁদছে। দিয়ে আমি বোঝাচ্ছি একে যে বোনকে দিয়ে দে, এ দেবে না। দিয়ে লাস্টে চলে গেল হচ্ছে ঠাম্মা পিসিদের কাছে নালিশ করতে, কেঁদে কেঁদে জানো। দিয়ে আবার মা এসে বইটা নিয়ে গেল ওর থেকে, বইটা নিয়ে গিয়ে যেন আমার কাণ্ড দেখবো, আমি শুধু দেখছি যে ওর কি মানে ওইটুকুন বাচ্চার কি ব্রেন। বইটা নিয়ে গেল, অন্যদিন যখন বইগুলোকে দেখাই, ছবি দেখাই, যে পড়াই, তখন কিছু পড়বে না, বই ফই বন্ধ করে দেবে। কালকে বাবা দিদির কাছ থেকে বইটাকে কেড়ে নিয়ে গিয়ে এবার কি করছে জানো, ঠাম্মার কাছে বই খুলে বসে পড়লো, কাঁদতে কাঁদতে কান্না বন্ধ হয়ে গেল। দিয়ে বই খুলে বসে আমি আমটা শিখিয়েছি, আম দেখাচ্ছে, আম মানে বা ভালো কাকা তুয়া পাখিটাকে কাকা কাকা করছে। আমি যে বা ভালো মেয়ে তো তুমি, কালকে পড়ার ঝোঁক অনেকক্ষণ বসে বসে বল। আচ্ছা আচ্ছা হ্যাঁ। দিয়ে ওরকম করে খানিকক্ষণ একটু দেখলো 5 মিনিট যেন বইটা, দিয়ে যেই দেখলো দিদি নিচ্ছে না, দিয়ে ব্যাস চাপা পড়া হয়ে গেল। বদমাশ আছে ওর পিসিটা আমি একটা আমার তিনজনে হেসে গড়াগড়ি দিচ্ছি। বাপরে বাপরে। চলো চলো নেমে পড়ছে গো, ধরো গো। নেমো না, এই তো আমি চলে এসছি। কি হ্যাঁ তুমি টিপ দেখতে পেয়েছো? টিপ দেখতে পেলে হয়, আমাকে একদম পড়তে দেবে না, সব খুলে নেবে। তুমি কি করছিলে তুমি? খাচ্ছো? কানে কানে বলে দাও আমাকে।
হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে বাবার কানে বলে দাও। কানে কানে কথা বলতে বেশ ভালোই শিখেছি।